আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারে নাম থাকা ১৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ১২ জন। পুলিশ বলছে আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ধীরগতি নেই বলেও দাবি তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। সোহাগ হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদের চেহারা এই ভিডিওতেই স্পষ্ট, আর এটা ধরেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এখন পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা গেছে ৭ জনকে। সপ্তাহ শেষ হতে চললেও কেন গ্রেফতার করা যাচ্ছে না বাকিদের? মামলার এজাহারে ১২ জন আসামির মধ্যে ৫ জনেরই ঠিকানা অজ্ঞাত। হত্যাকাণ্ডে জড়িতদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে, যারা সবাই পূর্ব পরিচিত ছিলেন হত্যার শিকার সোহাগের। এরা প্রত্যেকেই চকবাজার, বাবুবাজার আর বংশালের বাসিন্দা। কাজও করতেন সেই সব এলাকায়, আর রাজনৈতিক দলের পদবিও ছিল, অথচ অনেকেই লাপাত্তা, ধরাছোঁয়ার বাইরে। কেসারেন শেকড় থেকে শিখরে। তারা তাদের এই অপরাধী মন থেকে তারা গা ঢাকা দিয়েছে। পুলিশের দাবি জোরে সোরেই চলছে গ্রেফতার অভিযান, ছাড় পাবেন না কেউ। এই নৃশংসতার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। আমরা এখানে সার্বিকভাবে সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং যারা সত্যিকার অর্থে এই অপরাধের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা যেন কোনোভাবে পালাতে না পারে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সামাজিক অবক্ষয়, মনোবিকলাঙ্গতা, ক্ষমতা আর অর্থের লোভে নৃশংস হত্যা, খুন রুখতে পুলিশের কার্যক্রম আরও দ্রুতগতির হওয়ার দাবি সকলের। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।